ইন্দ্রাণী গাঙ্গুলির ভয়ঙ্কর এই বহুরূপী রূপ দেখে এবার চমকে উঠল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ফাঁকা কেবিনে সুযোগটাকে কাজে লাগিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমের কাছে যায়, ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে কী ব্যাপার দেবীমা, আপনি এরকম করে দাঁড়িয়ে আছেন কেন আমার সামনে, বলুন তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমাকে নিজেকে খুব বেশি ভাগ্যবতী বলে মনে হচ্ছে না কুসুম, যে তুমি কাজের মেয়ে থেকে রাজরানী হয়ে যেতে পারলে, আয়ুষের দৌলতে আয়ুষকে নিজের প্রেমে ভালোবাসায় এমনভাবে লিপ্ত করেছো যে এখন সেই আয়ুষ পরিবারের বিরুদ্ধে গিয়েও তোমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেটা নিশ্চয়ই তোমার কল্পনার বাইরে ছিল, তাই না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে এটা সত্যি কথা বলেছেন, আমি কোনো সময় ভাবতে পারিনি দেবীমা যে আপনি এত সহজে আমাদের সম্পর্কটাকে মেনে নেবেন। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নিজের ভয়ঙ্কর রূপটা দেখিয়ে কুসুমকে বলতে থাকে যে জাস্ট শারাপ কুসুম, তুমি ভাবলে কী করে যে তোমার মতন একটা সামান্য চাকরের মেয়েকে আমি আমার আয়ুষের জীবনসঙ্গিনী হিসেবে আমি গ্রহণ করে নেব। আর যে রূপটা তুমি তখন আয়ুষের সামনে আমার দেখেছো না, সেটা তো রীতিমতো আমি ছদ্মবেশ ধারণ করেছিলাম শুধুমাত্র আমার আয়ুষকে আমার কাছে রাখার জন্য। কারণ তুমি যেরকম করে আয়ুষকে নিজের প্রেমে জালে ফাঁসিয়ে তুমি আয়ুষকে নিজের বশে করে রেখেছো, ঠিক তেমনি আমি আয়ুষের বিরুদ্ধে যদি এখন যাওয়ার চেষ্টা করতাম, তাহলে আয়ুষ আমাকে ভুল বুঝে ও সম্পূর্ণরূপে তোমার সঙ্গে আলাদা ঘর সংসার করার পরিকল্পনা করতো, যেটা কিনা আমি বেঁচে থাকতে অন্তত আমি আমার আয়ুষকে কাছছাড়া করবো না। তার জন্য আমি আমার আয়ুষকে নিজের কবজায় রাখার জন্য তোমাকে ওর সামনে মেনে নেওয়ার শুধুমাত্র একটা অভিনয় করেছি, এছাড়া কোনো কিছু নেই। কিন্তু তোমার সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি যে তোমার এত বড় দুঃসাহস, তুমি নিজেকে আয়ুষের স্ত্রী বলে নিজেকে তুমি যোগ্য বলে মনে করছো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে তাহলে দেবীমা আপনি কি কোনোদিন আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবেন না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি মরে গেলেও তোমাদের এই সম্পর্কটাকে মেনে নেব না, বরঞ্চ তুমি যদি ও বাড়িতে কোনো মতে ভুলবশত পা রাখো, তাহলে তিলে তিলে তোমার জীবনটা তো নরকে পরিণত করবোই, কিন্তু তুমি প্রথমে আয়ুষকে ভালোবাসার যে অপরাধটা করেছো না, তার জন্য তোমাকে তো শাস্তি পেতেই হবে। সেই শাস্তি পাওয়ার হাত থেকে তো তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, কিন্তু তার পাশাপাশি তোমার ওই ড্রাইভার বাবা শঙ্কর, ওকেও আমি এমন শাস্তি দেবো যেটা ও গোটা জীবন মনে রাখবে। ওকে জেলের ঘানি যদি আমি না টানিয়েছি, ওকে যদি জেলে আমি পচে নাম মারিয়েছি, তাহলে আমার নামও ইন্দ্রাণী গাঙ্গুলি নয় কুসুম। তোমাকে একটা আমি অপশন দিচ্ছি, তুমি চাইলে এই সমস্ত কিছু থেকে তোমার বাবাকে এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারো, কিন্তু তার বিনিময়ে তোমাকে যে আমার আয়ুষকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে, আয়ুষের দিক থেকে চিরকালের জন্য মুখ ফিরিয়ে নিতে হবে, আয়ুষকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে, ভুলে যেতে হবে চিরকালের জন্য যে আয়ুষ্মান গাঙ্গুলি নামে কেউ একজন তোমার জীবনে কোনোদিনও ছিল এবং এসেছিল এবং তার সঙ্গে তোমার কোনোদিনও কোনো সম্পর্ক তৈরি হয়েছিল। এবং এটার বিনিময়ে আমি তোমাকে যত টাকা তুমি চাইবে সেই সমস্ত টাকা অফার করছি তোমাকে, এই সমস্ত টাকা নাও এবং এখান থেকে মানে মানে বিদায় হয়ে যাও। এই চন্দননগর থেকে এতটা দূরে চলে যাবে যেখান থেকে এখানে আয়ুষ তো দূরে থাক, কেউ যাতে তোমাদের নাগাল অবধি না পায় এবং কোনোদিন আর আয়ুষের জীবনে ফিরে আসবে না। যদি এই শর্তে তুমি রাজি থাকো, তাহলেই একমাত্র আমি তোমার বাবাকে রেহাই দেবো, নয়তো বা তোমার বাবার কিন্তু অশেষ দুঃখ আছে কপালে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।